সোনাইমুড়ি চাটখিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ শনিবার সকাল ৮টা থেকে সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সাবেক নদনা ইউনিয়ন চেয়ারম্যান কুতুবউদ্দিন সানি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিঠন পাটোয়ারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি, সাবেক দেওটি ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন বাবুল। এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, যারা সমাজের বিত্তমান ব্যক্তি রয়েছেন এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আমি এবং আমার দল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকব। এছাড়াও তিনি বলেন, বন্যার্থদের সহযোগিতার খাদ্য সহযোগিতার অংশ হিসাবে এই অনুষ্ঠান আমি পাতেন পিন্টু দিদার আমাদের ডাক্তার সাহেব মাসুদ লিটন ছাত্রদের আমি সকল বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি কিন্তু এই দুর্দিক নিয়ে এই মানুষের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বন্যার্থদের নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন, নেতা কর্মী যে যেখানে থাকেন না কেন বন্যার্থদের সাহায্য করতে হবে। আমরা তারই অংশ হিসাবে দেওয়াটি ইউনিয়নের প্রায় 7টা আশ্রয় কেন্দ্র আছে, তার বাইরেও এটা প্রায় 400 লোকের দুপুরের খাওয়া দিচ্ছে, শুকনা খাবার দিচ্ছে, দুপুরে রান্না করে খাবার দিবে। আর এই যারা আর্থিক সহায়তা করেছেন মামুন আমেরিকা প্রবাসী হোসেন, দুজনই নেতা। মামুন ছাত্র দলের সভাপতি ছিল এবং স্থানীয়ভাবে যারা সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিদ্ধান্ত এটা, বন্যার্থ যারা কেউ খাটা খাওয়ার কষ্ট করতে পারবে না, আর এর জন্য দায়িত্ব নিতে হবে আমার দলের বাইরে যারা রাজনীতি করেন না, যারা সমাজকে চিন্তা করেন, সবাই একটু দায়িত্ব নিয়ে সাহায্য করতে হবে। আর আমি নিজেও আপনার সহযোগিতা আমি সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ। এই 16 বছরে এই দেওয়াটি ইউনিয়ন এখানে একটা সন্ত্রাসী ছিল, সন্ত্রাস জনপদ করেছিল, তার গডফাদার চাকরি ছিল। এখানে অনেক লোককে হত্যা করেছে, অনেক লোককে আহত করেছে, জমি দখল করছে, গ্রামে গ্রামে মিথ্যা হামলা দিয়েছে। এই সন্ত্রাসী এলাকা ছাড়া করেছে। অনেকে এই এলাকা এই ইউনিয়নের অন্তত 200-300 নেতা কর্মী এলাকা আসতে পারেনি গত 15-16 বছর। তো আমি বলতে চাই, অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার করতে পারেন তিবিরম ভাই, যাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র দেখিয়েছিল আপনারা জানেন, প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন, তাদের গ্রেপ্তার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। পাশাপাশি 16 বছর তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, অপমান করেছে, কাকে অপমান না করছে, গ্রেপ্তার করেছে। দিদার চেয়ারম্যান বললেন, আমাদের মাসুদ বলো, মাসুদের সঙ্গে কি নাম নেই, পিন্টু আসামি হয়েছে, হামলা করছে। তারপর ধরেন সবাই, সব নেতাই, ছাত্র দল বলেন, যুব দল বলেন, অনেকেই প্রাণের ভয়ে বিদেশে চলে গেছে। সুতরাং ওই সন্ত্রাসীদের 16 বছর যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনারা থানায় মামলা করবেন, আমরা আইন কানুনে বিশ্বাস করি এবং আমরা সহিংসতা করতে চাই না। আমরা সহিংসতা করবেন না, দখলবাজি আদাবাদি করবেন না। হিন্দু সম্প্রদায় যারা আছে, আওয়ামী লীগ কিন্তু তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনারা আমাদের হিন্দুরা আমাদের ভাই, সংখ্যালঘু আমাদের ভাই, তাদের বাড়িঘর পাহারা দিতে হবে, মন্দির পাহারা দিতে হবে। আমরা সুস্থ সুন্দর অবস্থায় আছি। পাশাপাশি আমি আবার বলতে চাই, সন্ত্রাসীর আস্তানা অলরেডি ভেঙে গেছে, তাদের মা চলে গেছে, সংসদের মা চলে গেছে, ভারতে পালা গেছে গিয়া, সন্তান সব এতিম হয়ে গেছে গিয়া, এতিমকে ধরে, এতিম থেকে ধরে পরিণতি দিতে হবে তাদের অপরাধের জন্য। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। আর আপনাদের সবসময় ছেলে আমি থাকবো, অবশ্যই থাকবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, আরাফাত রহমান কোকো অমরক। ধন্যবাদ আপনার সকলকে। আবার যারা সহযোগিতা করছেন তার ধন্যবাদ জানাচ্ছি।